অনেক দিন আগের কথা। এক গ্রাম ছিল ফুলে ভরা, ফলে ভরা। সেখানে মানুষজন ভালোই থাকতো, শুধু গ্রামের বেশিরভাগ বাচ্চা ছিল গরিব। তাদের ছিল খাওয়ার কষ্ট, বইয়ের অভাব, আর ওদেরকে কেউ স্কুলেও নিত না। স্কুলে শুধু বড় লোকের বাচ্চারাই পড়তে পারতো। গরিবের বাচ্চারা যদি স্কুলে পড়তে যেত, ওদেরকে দূর দূর করে তাড়িয়ে দিত। স্কুলে গেলে টিচাররাও কটু কথা শোনাতো। এই, তোরা কি ভিখারি? ফি না দিলে স্কুলে আসিস কেন? আমাদের এই স্কুলে শুধুমাত্র যারা মোটা টাকা দিতে পারবে তাদেরকেই পড়াবো। তোদের মতো ভিখিরিদের জন্য এই স্কুল না। আর গ্রামে পড়ে তোরা কি মনে করছিস তোরা অনেক বড় অফিসার হয়ে যাবি? ভিখিরির বাচ্চারা ভিখিরিই থাকে। এখানে বড় বড় অফিসার, ডাক্তার, ইঞ্জিনিয়ারের ছেলেরা এখানে পড়াশোনা করতে আসে, বুঝেছিস? এইভাবে ট্যাক ট্যাক করে কথা বলছিল তাদের টিচার, যার নাম ছিল মিস কণিকা, যার চোখে সব সময় টাকার হিসাব। টাকা ছাড়া সে কিচ্ছু বুঝতো না। একদিন একটা কুঁড়ে ঘরে একটা ছোট্ট মেয়ে ছিল, যার নাম ছিল লালি। লালি ওর মাকে বলল, মা, আমি কি কখনো স্কুলে নতুন ব্যাগ আর খাতা পাবো না? আমারও তো খুব ইচ্ছে করে স্কুলে নতুন জামা, নতুন ব্যাগ, নতুন বই নিয়ে ঢুকতে। আমাদেরকে তো নতুন বইও দেয়নি, পুরনো এক সেট বই ধরিয়ে দিয়েছে। আরে, তোর বাবা যে ওদেরকে মোটা টাকা দিতে পারেনি, তাই তো পুরনো বই দিয়েছে তোদের। তারপরও শুক্রিয়া কর যে ওই স্কুলে পড়ার তুই চান্স পেয়েছিস। অনেক বাচ্চারা কত চেষ্টা করে, স্কুলেই ভর্তি হতে পারে না। তাহলে আমাদের স্কুলটা এমন কেন? শিক্ষা তো সবার অধিকার, আর আমাদের টিচার সবসময় টাকা টাকা কেন করে? এমন কি কোনো স্কুল হতে পারে না যেখানে পড়তে আমাদের টাকা দিতে হবে না, আর আমরা নতুন বই, নতুন খাতা সব পাবো? হবে মা, একদিন সব হবে। সব কষ্টেরই শেষ আছে। বন্ধুরা, তোমরা যারা যারা গল্পটি দেখছো, তোমাদের নাম কমেন্টে লিখে জানাও। আমরা নেক্সট গল্প তোমাদের নাম দিয়ে বানাবো। সেই রাতেই ওই গ্রামে পরীদের আগমন ঘটলো, আর পরীরা সেই গ্রামের গোলাপের বাগান থেকে বেরিয়ে এলো। একটা ভালো পরী বেরিয়ে এলো, যার নাম রুবি পরী। রুবি পরী বলতে লাগলো, অনেক হয়েছে, এই গ্রামের বাচ্চারা কত কষ্ট করে, আমি সব দেখেছি। আমি আর বাচ্চাদের কষ্ট পেতে দেব না। আমি তৈরি করব এক জাদুর গোলাপ স্কুল, যেখানে ফি লাগবে না, যেখানে ভালোবাসা আর শেখার ইচ্ছা থাকলেই হবে। কিন্তু ওই আলো দেখে জেলখানা থেকে পালিয়ে আসে এক খারাপ পরী, যার নাম ছিল কালিকা। তখন বলল, কি, আবারও পরীরা মানুষদের উপকার করা শুরু করেছে? যদি সব মানুষদের উপকার করে ফেলে, তাহলে গরিব মানুষ কারা থাকবে? পরীরা তখন কি করবে? না না, সব ওই গরিবদের জন্য। গরিবদের কখনো ভালো কিছু পাওয়ার যোগ্য না। যারা টাকা দেবে, যাদের টাকা আছে, তারাই ভালোটা পাবে। আমি থাকতে এটা হতে দেব না। মিস কণিকা সেই খারাপ পরীর সঙ্গে মিলে রুবি পরীর স্কুলের সামনে টাকা তোলার বোর্ড বসিয়ে দিল, যেখানে লেখা ছিল, এখানে ঢুকতে হলে প্রবেশ ফি দিতে হবে 50 টাকা করে প্রতিদিন। গ্রামের মানুষজন তখন অবাক হয়ে যায়, যেখানে পরীরা ফ্রিতে সবকিছু করে দিয়েছে, তার সামনে আবার প্রবেশ ফি কিসের? পরী যেভাবে স্কুলটা বানিয়েছিল, সেখানে সব বাচ্চারা ফ্রিতে পড়তে পারতো। টিফিন পেত একদম ফ্রি, সাথে নতুন বই আর খুব ভালো করে পড়ার সুযোগ। গ্রামের মানুষজন কিছুদিন সুখেই ছিল, কিন্তু যখন টিচার কণিকা আর কালিকা পরী মিলে এটা শুরু করলো, গ্রামের মানুষজন একদম ভেঙে পড়লো। লালির মা কাঁদতে লাগলো, আর তারা সবাই ভালো পরীর জন্য মন থেকে আহাজারি করতে লাগলো। ভালো পরী কিছুদিনের জন্য পরীরাজ্যে গিয়েছিল, আর এই সুযোগেই কাজে লাগিয়েছিল ওই লোভী টিচার আর খারাপ পরী। কিন্তু যখন ভালো পরী রুবি ফিরে এলো, তখন এটা দেখে সে ভীষণ রেগে গেল। এত বড় সাহস! আমি গ্রামের মানুষদের জন্য এই স্কুল তৈরি করেছি, আর এখানে প্রবেশ ফি কে চাইছে? কালিকা পরী, তুমি জেলখানা থেকে পালিয়ে এসে এখানে এক খারাপ টিচারের সঙ্গে হাত মিলিয়েছো। রানী পরীকে বলে এবার তোমার শাস্তি আরো কঠিন করা হবে। তোমার লোভের দেখছি কোনো শেষ নেই। এটা শুধু স্কুল নয়,
এটা বাচ্চাদের স্বপ্নের জায়গা, এখানে লোভের কোনো জায়গা নেই। তখনই রুবি পরী পরিরাজ্যের অন্যান্য প্রহরী পরীদের ডেকে কালিকা পরীকে বন্দি করায়। শুধু তাই নয়, সাথে ওই লোভী টিচারটাকেও বন্দি করায়। কাল কুঠুরিতে এদের বন্দি করে রাখো, তাহলে এরা বুঝবে লোভ করার শাস্তি কত খারাপ হতে পারে। তারপর গ্রামের বাচ্চারা অনেক খুশি হয়। এইভাবে লোভী মানুষেরা শাস্তি পেয়ে যায়। তখন রুবি পরী ওদেরকে জাদু শেখাতে শুরু করে। বাচ্চারা, তোমরা আজকে শিখবে কিভাবে তোমরা আকাশে উড়ে বেড়াতে পারবে, যেন কেউ বিপদে পড়লে তোমরা স্পাইডারম্যানের মতো উড়ে গিয়ে তাদের সাহায্য করতে পারো। তোমরা রেডি তো? হ্যাঁ পরী, আমরা রেডি। বলো আমাদের কি করতে হবে। পরী তখন ওদেরকে জাদু মন্ত্র শেখাতে লাগলো। এক এক করে গ্রামের সব বাচ্চারা আকাশে উঠতে লাগলো। তাদের বাবা মারা এই দৃশ্য দেখে ভীষণ খুশি ছিল। পরী তাদেরকে কিভাবে আগুন লেগে গেলে জাদু মন্ত্র পাঠ করে আগুন নেভাতে হবে সেটাও শিখাতে লাগলো। তারা শুধু স্কুলে অ আ ক খ নয়, সেখানে কিভাবে নিজেদের আত্মরক্ষা করবে, অন্যের উপকার করবে সব শিখতে লাগলো। একদিন খারাপ পরী আবারও জেলখানা থেকে জাদু মন্ত্র বলে বেরিয়ে এলো। তখন সে দেখতে লাগলো স্কুলের বাচ্চারা কি করে। একদিন খারাপ পরী ওদের ওপর নজর রাখছিল। তখনই পাশের গ্রাম থেকে একটা ডাইনি এসে খারাপ পরীকে বন্দি করে ফেললো। খারাপ পরী কোনো জাদু মন্ত্র বলার আগে ডাইনি তাকে পাকড়াও করে ফেললো। এটা কি হচ্ছে? আমাকে ছেড়ে দে ডাইনি, তুই আমাকে নিয়ে মেরে ফেলতে চাইছিস না? পরীকে বলে দিলে তোর শক্তি বেশি হয়ে যাবে, কিন্তু এটা হতে দেব না। বাঁচাও, বাঁচাও, কে আছো, বাঁচাও। গ্রামের সেই গরিব বাচ্চারা পরীর চিৎকার শুনতে পারে। আরে, এটা ওই খারাপ পরীটা না যে আমাদের থেকে টাকা নিতে চেয়েছিল আমাদের স্কুলের সামনে? আমরা তো দেখছি উনি বিপদে পড়েছেন, চলো আমরা পরীকে বাঁচাই। সব গরিব বাচ্চারা তাদের শেখা জাদু মন্ত্র পাঠ করতে লাগলো। প্রথম বাচ্চা জাদু মন্ত্র পাঠ করলো আর তার হাত থেকে আগুনের গোলা বের করলো, যা ডাইনির দিকে ছুঁড়ে মারলো। দ্বিতীয় বাচ্চা জাদু দিয়ে একটা জাল বানিয়ে ফেললো আর সেই জাল ছুঁড়ে মারলো ডাইনির গায়ে। আর তৃতীয় বাচ্চা তখন জাদু মন্ত্র পাঠ করে ডাইনির মুখ বন্ধ করে দিল। ডাইনি আর কোনো জাদু উচ্চারণ করতে পারলো না, তাই সে পাল্টা জাদুও করতে পারলো না। মাত্র অল্প কয়েক মিনিটের মধ্যেই সব বাচ্চারা মিলে ডাইনিকে নাস্তানাবুদ করে খারাপ পরীকে উদ্ধার করে ফেললো। তখন খারাপ পরী বলল, আমি আমার ভুল বুঝতে পেরেছি। তোমরা গরিব হলেও তোমরা অনেক মেধাবী। তোমরা কিভাবে আমাকে এই ডাইনির হাত থেকে রক্ষা করলে, আমাকে ক্ষমা করে দাও। আমি আর তোমাদের ক্ষতি করব না। এরপর থেকে খারাপ পরীও অনেক ভালো হয়ে গেল। আর বাচ্চারাও সেদিনের পর থেকে জাদুর গোলাপের স্কুলে খুশি খুশি পড়তে লাগলো।